গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। উমা উইথ দিলীপ চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকে এখন বাজে 11:15। তো অনেক লেট করেই ব্লগটা শুরু করলাম, কারণ আমার মেয়ের একটু জ্বর এসছে। জ্বর হালকা আছে, কিন্তু পুরো শরীর খারাপ আর কি, সর্দি কাশি। কালকে আমি এসছি, বললাম না যে শপিং মলে গেছিলাম কাজের সূত্রে। তারপরে সেখানে এসে দেখি একটু একটু সর্দি আছে, যত রাত বাড়ছে সর্দিটা বেড়ে যাচ্ছিল। আর একটু জ্বরও আসছিল। তো রাতে আসার পরেই আমি পুরো কেশে কেশে বমি করে দিয়েছে, আর খুব অস্বস্তি লাগছে। তো রাত্রে অনেকবার কান্নাকাটি করছিল। তারপরে সকালেও কারো কাছে যাচ্ছে না। তা আমি বললাম কি যে মাকে, যে তুমি, মা বলছিল কারো কাছে থাকতে যাচ্ছে না, তুমি ওকে রাখো আর আমি রান্না টান্না করি। এবার মার শরীরও বেশি ভালো না, কারণ মায়ের পায়ে না একটা ফোড়া হয়েছে, আর কোমর ব্যথা তো আছেই। তাই আমি মাকে বললাম তুমি রান্নাটা তুমি সোনামাকে ধরো, আর আমি রান্নাটা চট করে করে নিই। মা রান্না করতে গেলে কী হয় বলো তো, অনেকটা লেট হয়ে যায়। আর তারপরে আজকে বৃহস্পতিবার, পূজা আছে বৃহস্পতিবারের, তো মা পূজা দেবে। তো এগুলো সব মিলে কী হয় বলো তো, অনেকটাই লেট হয়ে যাবে মা। তারপরে আমাকে একটু সময়ের জন্য আমাকে ডিউটি যেতে হবে, শরীর ভালো নেই। এর জন্য আমি বলে দিয়েছি আমি বেশিক্ষণ আজকে থাকতে পারবো না, আমি চলে আসবো। তো মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরেই যাব। ও জাগনা থাকলে যাব না, মানে যেতে দিবে না আর কি। তারপরে এখন মা পুজো দিচ্ছে, আর ছেলেকে কয়েকদিন ধরে, কালকে রাতে আমি নিজে হাতে খাইয়েছি, আর ওকে এখন ভাত দিয়ে দিচ্ছি। ও যেমন খুশি ও খায় আর কি, অত গুছিয়ে খেতে পারে না। নিজে মানে থালার মধ্যে অনেকটা ভাতই নষ্ট হয়, তবু ওরকম করেই শিখে যাবে, নাহলে ভাত খাওয়া নিজের হাতে শিখবে না। তো এখন দেখো মেয়েকে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়েছি। তো ঘুমোচ্ছে, কিন্তু বারবার করে উঠে যাচ্ছে। এর জন্য আমি দেখো যে বসে আছি, বসে পায়ের মধ্যে নিয়ে সেই 10:30 থেকে এরকম করে বসে আছি, নিয়ে ঝাঁকাচ্ছি। একটু পরপর নাকটা বন্ধ হয়ে যাচ্ছে আর উঠে যাচ্ছে। এবারে যে নাকের ওষুধটাও নিয়ে রেখেছি, এই যে এটা বারবার করে দিচ্ছি। একবার দিয়েছি, এটা 4 ঘন্টা পর পর দেওয়ার কথা। তো দেওয়ার পরে একটু নাকটা একটু ফ্রি হয়েছে। আর এই যে দেখো ওকে ঘুম, মানে জাগনা অবস্থায় না খাচ্ছেও না, ঘুম পাড়িয়ে এই যে খাইয়ে দিয়েছি। একটুখানি নিয়েছিলাম, শেষ করেছে খেয়ে। তো এর জন্যই ঘুমোচ্ছে এখন। আর প্যাম্পার্স পরানো আছে, এর জন্য আর হিসুর সমস্যা নেই। এখন এই যে দেখো আমার বিছানা কিছু গোছানো হয়নি, এই যে সব এরকম পড়ে আছে। কারণ ছেলে উঠলোই 10টার দিকে, আমি ওকে নিয়ে আসলাম, তখন উঠলো ঘুম থেকে। তো এখন ও ভাত খেয়ে এসছে, আমাকে বললো মা থাকবো এখানে। আমি বললাম তুমি নিচে গিয়ে খেলাধুলো করো, কারণ এখন তো আমি পড়াতে পারছি না, মেয়ে আছে এরকম। তো ওর বাবা আবার ফোনটা রেখে গেছে ভুল করে, বারবার করে ফোন আসছিল। আর ফোনটা ছিল ওই যে শোকেসের উপরে, দেখো ওই যে ওখানে ছিল চার্জে বসানো। ফোন আসছিল আর মেয়ে উঠে যাচ্ছিল বারবার করে, তো ফোনটাকে আমি এনে সাইলেন্ট করলাম। তারপর আবার মেয়েকে ঘুম পাড়িয়ে ফোনটা আমার ছেলের হাতে দিয়ে দিলাম। তো আজকের ব্লগটা কেমন হবে জানি না, তোমরা যতটা পারো একটু মানিয়ে গুছিয়ে প্লিজ দেখো। তো দেখো মেয়ের শরীর একদমই ভালো না, তো কারো কাছে যেতে চাচ্ছে না, আর আমার ডিউটিতে একটু যেতেই হবে কারণ বিশেষ একটা কাজ আছে। তো মাকে বললাম যে তুমি একটু নিয়ে ওই দিকে যাও, আর আমি বেরিয়ে যাচ্ছি। খুব খারাপ লাগছে, মানে ডিউটি থেকে আবার একটু বাড়িতে এসেছি ওকে খাওয়ানোর জন্য। আর ছেলে গেল হচ্ছে ওর মামা বাড়িতে, ওর মামা এসছে নিতে। আর মনটা আরও খারাপ লাগছে ওকে দেখলে, তাও বোন একটু খুশিতে থাকে আর কি দাদা ভাইকে দেখলে। তো এভাবেই আমাদের চলে যাচ্ছে। আর এই যে মাকে সন্ধে টন্ধে দিয়ে মাকে বললাম যাও তুমি নিচে যাও, আজকে যেহেতু বাবা বাড়িতে আছে তো মাকে একটু থাকতে বললাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আমার মেয়ে একটু ঠিক আছে, একটু ঠিক আছে, আর আমার সাথে একটু খেলছে। আমার সত্যি এত ভালো লাগছে, এতক্ষণ না আমার সারাটা দিন আজকে যে কিভাবে গেছে ভাবতে পারবে না। তার মধ্যে আজকে আমার ছেলে গেল হচ্ছে
ওর মামা বাড়িতে ওর মামা এসেছিল নিতে। আর যেহেতু টিউশনি স্কুল সব বন্ধ আছে, তো আমি ভাবলাম যে দুদিন ঘুরে আসুক। তো শনিবার দিন চলে আসবে। শনিবারে আবার আর্ট আছে, রবিবারে আবৃত্তি আছে। আর এই যে দেখো মেয়ে একটু দুষ্টুমি শুরু করেছে, হাত পা একটু গরম আছে, আর পুরো সর্দি একদম নাকে ভর্তি, ওই কাশি হচ্ছে। তো ঘুম থেকে উঠে তো অন্য সময় আমাকে দেখে না, ওর ঠাম্মিকে দেখে একটু। বাচ্চারা কি হয় এমনি সময়, এই ছোট যারা থাকে মাদেরকে খুবই মিস করে, মানে ঘুম থেকে উঠে ঘুম পাড়াবে মা, ঘুম থেকে ওঠার পরে মা দেখবে। আর যখন শরীর খারাপ হয় আর একটু বেশি হয়ে যায়, মা ছাড়া কিছুই করতে চায় না। তো আজকে সারাদিন কোনো রকমে রান্নাটা করে তারপরে ডিউটি গেলাম, আমার যাওয়ার খুব দরকার ছিল। আর এই যে দেখো না, ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে এখানে ওকে শুয়ে দিয়েছি। আর এখন একটু খেলছে, ঘুম থেকে উঠে আমার কাছে দেখেছে না আমাকে। তো খুব খুশি, হাসি, এত কথা বলছে, আউ করছে, হাসছে, খেলছে। তো এটা দেখে আমার সত্যি ভীষণ ভাল লাগছে যে শরীরটা একটু হলেও ঠিক হয়েছে। সারাটা দিন কান্না কান্না কেমন করছিল জানো। তো মাদের এটা এসব থেকে আমার মনে হয় ওর অসুখটা আমাকে দিয়ে দিক, ও সুস্থ থাকুক। তো দেখতে থাকো ব্লগটি। এখন মা বাবা তো নিচে আছে, আর আমার বর একটু বেরিয়েছে। তো দেখতে থাকো ব্লগটি, আশা করি ভালো লাগবে। মা বাবার চা খাওয়া হয়ে গেছে, এই যে মা চা করে রেখেছে, এটা আমি এখন গরম করে নিচ্ছি। আর এই যে মুড়ি, চা মুড়ি খাবো এখন। আর ভাবছি বাবাকে একটু পাস্তা করে দেব। তো এটা হচ্ছে সন্ধেবেলা, এখন মেয়ের জন্য একটু সুজি বানাচ্ছি। আর সুজিটা একটু না হালকা ভেজে নিয়ে তারপরে করি, না হলে ওর কেমন যেন পটি হয়ে যায় কাঁচা সুজি রান্না করে খাওয়ালে। আর এভাবেই করি। ছোট একটা কড়াই কিনবে বলছিল মা অনেক দিন ধরে, যে কড়াইটা কেনা হচ্ছে না। তো আমি এই চায়ের ক্যানের মধ্যেই করে নিই, ভালো করে মেজে। এই যে জল দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দেবো, আর নামানোর আগে মিষ্টি দিয়ে দেবো। মিষ্টি না একদমই শেষ হয়ে গেছে, তো ওর বাবাকে আনতে বলেছি, এখনও আনেনি। তারপরে ভাবলাম যে মেয়ে যেহেতু আছে ঠাম্মি দাদাইয়ের কাছে, তো আমি সকালের জন্য একটু কেটে কুটে নিই, কারণ সকালে প্রচুর ঝামেলা থাকে। এখন একটু ফ্রি আছি। তো বাঁধাকপিটা একটু কেটে নিচ্ছি, যে সকালে বাঁধাকপি ঘন্ট করব। আর পনির যদি নিয়ে আসে পনির করে রাখবো, আর কিছুটা মটরশুঁটি আছে সেগুলো ছাড়িয়ে রাখবো। লঙ্কার বোটাগুলো না ছাড়িয়ে রাখলে না লঙ্কা পচে যায়। তো এর জন্য আমি লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে একটা কন্টেনারের মধ্যে রেখে দিই, সেটা আর ফ্রিজে থাকলে পরে অনেকক্ষণ মানে ভালো থাকে। তো বাঁধাকপিটা কেটে নিচ্ছি, আর মেয়ে আছে ভালোই ঠাম্মি দাদার কাছে, পুরো নাক বন্ধ হয়ে আছে আর প্রচণ্ড কাশি। আর ছোট বাচ্চা তো নাক বন্ধ হয়ে গেলে মানে নাকটা মানে মুছতে মুছতে কী হয়ে গেছে বলো তো, নাক খুব ব্যথা হয়ে গেছে। এবার হাতে যদি কোনো কাপড় দেখে তাহলেও একদম কান্নাকাটি শুরু করে দেয়। তো দেখো কেটে কুটে নিচ্ছি ভালো করে। তারপরে রাতে মা বললো যে মা বাবার জন্য রুটি করবে, আর আমাদের ভাত আছে সকালে, সেটাই আমরা খেয়ে নেব, কারণ ছেলে তো বাড়িতে নেই। আর এদিকে আমি সব কিছু গরম করে নিয়েছি, ঝোল টোলগুলো, ওগুলো গরম হয়ে গেলে আর কোনো ঝামেলা নেই। কারণ ঝোলটা কালকে একটু বেশি হয়ে গেছিলো, তার জন্য একটু শুকিয়ে নিলাম। আলু মটরশুঁটি দিয়ে ঝোল করেছি। তো মা বাবার খাওয়া হয়ে গেছে, আর আমি এখানে এসেছি ভাত আর ঝোল টোল গরম করতে। এখন 11টা বাজে। তো বর বললো যে চলো একসাথে খেয়ে নিই। আমি বললাম না, একসাথে খাওয়া যাবে না, কারণ মেয়ে না উঠে যাচ্ছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে আর বারবার করে উঠে যাচ্ছে। এর জন্য ওকে বললাম, তা ও বললো যে চলো তুমি খেয়ে আসো। আর আমি আগে আসার কারণ হচ্ছে ঝোল টোল গরম করে নেব, তো আমি ফটাফট খেয়ে নিয়ে ওর ভাতটা বেড়ে নিয়ে আমি আবার মেয়ের কাছে যাব। তো এইভাবেই কাজগুলো করতে হচ্ছে। আর এই যে দেখো ঝোল কিছুটা রয়ে গেছে, মা বাবার খাওয়া তো রুটি খেয়েছে। তো আমি সব জিনিসগুলো গরম করে নিচ্ছি, তারপরে খেয়ে বরের ভাতটা বেড়ে নিয়ে
রেখে চলে যাব। আর এখানে মেয়ের আবার জলটা গরম করে নিতে হবে ফ্ল্যাক্সে। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। মেয়ের ফ্ল্যাক্সে না জল নেই, এর জন্য জলটা নিয়ে যাচ্ছি। আর এখন বাজে 11:30 মতো, এখন ঘুমিয়ে শুয়ে পড়বো। মেয়ে ঘুমোচ্ছে না, একটু নাকটা বন্ধ হয়ে যাচ্ছে, উঠে যাচ্ছে। তো আজকের মতো এ পর্যন্তই ব্লগটি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।